আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব নিয়ন্ত্রতা, বিশ্ব জগতের রব, দাতা এবং দয়ালু। তিনার অনুগ্রহ, অনুকম্পা, করুণা এবং দয়া তিনি বড় ভালোবেসে আমাদিগকে এই যে হযরতজির নুরানি মজলিসে আনিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। তাই শুকরিয়া স্বরূপ সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহান বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকল বলি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধা সম্মানীয় উপস্থিত দিন তথা ইসলাম দরদি ভাইরা, যে আজকে আমাদের সত্যিই বড় সৌভাগ্য যে আজকে আমরা যে হযরতজি রেখে গিয়েছেন তিনজন যোগ্যতম খলিফা, তেনাদের পবিত্র জবান থেকে আমরা কাল থেকে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আর এইটাই আমাদের জন্যে যে পথের দিশারি, হযরতজি অনেক লিখে গিয়েছেন, আর সেইটা থেকেও আজ সারাদিনই শুনছি, ধ্যান দিয়েই শুনছি। আর দুজন খলিফার পবিত্র জবান থেকে আমরা শুনবো বলে আশা রাখছি। আমার মতো এই ছোট্ট নাগণ্য মানুষের এই হযরতজির সম্মুখে বলার মতো যোগ্যতা কিছু নেই। তাই হযরতজি একদিন বলেছিলেন, বাঁশির বাঁশি কখনো বাজে না, বাজনেওয়ালা বাজায়। তাই আমি সত্যিই বাঁশের বাঁশি। তিনার দোয়ার বরকতে আজকে এই যে উপস্থিত হয়ে দু চারটি কথা, যে আজ যেই মুর্শিদাবাদ শুধু অনেক দূর থেকে, আমি অনেক অসুস্থ, হার্টের রোগী, সুগার, হাই প্রেশার, নার্ভের রোগ, দুবার স্ট্রোক হয়ে গিয়েছিল 1990 একবার, 2000 একবার। তবু আমি এই 2003 সালেই হযরতজির সান্নিধ্যে এসে 2007 সালে হযরতজি আমার ওইখানে গিয়ে একটা নিকেতন শাখা অফিস কুলিতে খুলে দিয়েছেন আর দোয়া করে গিয়েছেন। হযরতজি আজও আমাকে সেই দোয়া করলেন যে চলছে তো। খুব মন বড় হলো, বললেন 3টি দোয়া আপনার জন্য আমার সব সময় আছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সংক্ষিপ্ত করবো। হযরতদের যে পবিত্র জবান থেকে আমরা শুনবো। তাই আমাদের হযরতজি একদিন বলেছিলেন, ওগো আমার স্নেহভজনরা শোনো। কোনোদিন মুরিদ বলতেন না, যে বলতেন স্নেহভজনরা, তোমরা যারা এখানে এসেছো তোমাদের আমি কমান্ডার বানাতে চাই, সোলজার নয়, কমান্ডার। তাই আমরা সামনে যারা উপস্থিত বসে আছি হযরতজির স্নেহভজন, সকলেই আমরা সত্যিই কমান্ডার। এইগুলো মাথায় রেখে আমরা জীবনযাপন করব। হযরতজির এই পশ্চিমবঙ্গ ইসলামিক শিক্ষা ও গবেষণা নিকেতনকে সামনে রেখে আজকে যে আমরা পাচ্ছি, এই পাওয়াটা যেন আমরা হায়াতের জিন্দগি যতদিন বেঁচে থাকবো আমরা নিতে পারি, তার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা ছোট্ট জিনিস হযরতজির মনে পড়ে গেল। একদিন বলছিলেন যে একজন পীর এবং তার মুরিদ গভীর রাত্রে পীর সাহেবকে বলছেন, হযরত আমি কালকে চলে যেতে চাই। জি কেন বাবা? যে আমি তো এখানে কিছুই পাচ্ছি না, এখানে থেকে আমি কিছুই পাচ্ছি না, তো আমি চলে যেতে চাই। তো হযরত তিনার পীর বলছেন, যদি তুমি এখানে এসে কিছু না পাও তাহলে তুমি দেয়ালে মাথা ঠোকো। পীর সাহেব বললেন, দেয়ালে মাথা ঠোকো। তো সেই ভক্ত মুরিদ কি করলেন, দেয়ালে মাথা ঠুকতে লাগলো পীরের নির্দেশে। তা হঠাৎ করে একটা গায়েবী সংবাদ এলো যে আমার এই মেহবুব বান্দাকে তুমি মাথা ঠোকাচ্ছ।
দেখুন কত বড়, আমরা যদি কিছুই না জানি, কিছুই না বুঝি, শুধু এই নুরানি মজলিসে বসলে আল্লাহ পাকের তরফ থেকে ফায়েজ এবং বরকত পাবো ইনশাআল্লাহ। তাই এই ফায়েজ এবং বরকত নেওয়ার জন্য আমরা যেন এই মজলিসে আসি। জি আলহামদুলিল্লাহ। তাই হযরতজির আর একটা কথা 1 মিনিটে আমি বলি। তিনি বলেছিলেন যে মা এবং বোনেরা যে স্বর্ণ গলায় ব্যবহার করে, চেন গলায় দেয়, সেই চেনটা এমনি এমনি হয় না। সেই চেনটাকে স্বর্ণকার সোনাটাকে অনেক আগুনে আফড়ে পুড়ি তাকে পিটিয়ে তারপরে সেই সোনার চেন তৈরি হয়। সেই সোনার চেন তারপরে মহিলারা গলায় নেয়। তাই আমাদের এই নুরানি মজলিসটাও, এখানে বসে আমরা সেই যে একেবারে খাঁটি সোনা তৈরি হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে যেন এই নুরানি মজলিসে বারবার আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সাথে সাথে বলি, আমার হযরতজির যেন যিনি শুয়ে আছেন সামনে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদের যে হযরতজি এখানে বসে আছেন উপস্থিত, তেনাদের যে ঈমানের সাথে সুস্থতার সহিত দীর্ঘ আয়ু কামনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।